বাবা মারা গেলে চাচারা মামারা খালুরা কাঁধের উপর হাত দিয়ে মাথা হাত বুলাই দেয়। এত দুঃখ করস কিল্লাই, এত টেনশন করস কিল্লাই? আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, মরণ তো একদিন সবারই আছে। তোর বাবা মরে গেছে তো কি হয়েছে? আমরা তো চাচারা আছি, খালুরা আছি, তোর মামারা আছি, আমরাও তো তোর বাবার মতন ছিলাম। তোর বাবার বয়সা তোদেরকে আমরা কি তোর বাবার চেয়ে কম আদর করবো নাকি? কম আদর করি নাকি? বিভিন্ন ধরনের কাল হতুয়া দেয়, সব আশ্বাস দেয়, ভরসা দেয়, সাহস দেয়, শক্তি দেয়। ওই সেম মা মরে গেল, এই ধরেন খালারা মামিরা কিংবা বাড়ির শাশি জেডিরা সবাই একই কথা কয়, কিন্তু আজ পর্যন্ত কোথাও শুনি নাই রে ভাই কোনো পুরুষের যদি বউ মরি যায়, কেউ আজ পর্যন্ত কয় নাই। টেনশন করস কিল্লা? আমরা আছি না। একটা পুরুষ তখনই নিঃস্ব হয়ে যায় যখন তার সঙ্গিনী তার আগে মরে যায়। এখন সে পুরুষটা না পারে কিছু কইতে, না পারে কিছু সইতে, চিৎকার করিও কাঁদতে পারে না, আবার কারো কারো মুখ খুলিও কইতে পারে না। শুধু একটাই বুঝে, তার ভিতরটা অন্যরকম জ্বলে। কারণ এই যন্ত্রণা তো আর কেউ দেখে না, কেউ বুঝতে চায়ও না। কেউ তখন যদি আশা ভরসা দিত, সাহস দিত, শক্তি দিত, টেনশন করস কে বেড়া, দুঃখের কি আছে, একটা চলে গেছে তো কি হয়েছে, দরকার হলে আরেকটা করামো, দরকার হলে আরও সুন্দর চাই করামো, আরও ভালো চাই করামো, একটা মরে গেছে আরেকটা আরও আছে না। এ ধরনের কোনো কথা যদি মানুষ বলতো তাইলে কোনো পুরুষই টেনশন করতো না। কেমন জানি মানুষগুলা সময় সুযোগ বুঝে কথা বলে, দুঃখের সময় সবাই আশা ভরসা দেয়, সাহস দেয়, শক্তি দেয়, কিন্তু দুঃখ যখন গোছায় যায় 2-3 দিন ধরে, তখন আর কেউ কাছেও আসে না। দুঃখের কথা কারে কমু? দুঃখের কথা এখন কেউ শুনতে চায় না। এখন সবাই বিনোদন, আনন্দ, সবাই অন্যরকম জীবন উপভোগ করতে চায়। সবাই সবার মতন শান্তি খুঁজে, ভালো থাকার জন্য চেষ্টা করে, আনন্দের জীবনযাপন করার চেষ্টা করে। যাক, সবাইকে আল্লাহ ভালো রাখুক, ভালো রাখুক ওই ধরনের মানুষের যেসব পুরুষের যৌবন শক্তি থাকতে তার স্ত্রী মারা গেছে। তাদের জন্য খুব কষ্ট হয়, তাদের জন্য খুব দুঃখ হয়। তারা যেন খুব শিগগিরই তাদের দুঃখগুলো গোছায় নিতে পারে, সে আশাই করি, সে দোয়াই করি। ভালো থাকেন।